হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আর রান্নাঘর থেকে রান্না সেরে সবজির খোসা নিয়ে চলে এসেছি। আর তার সাথে একটা ছোট বাস্কেট তো সবসময় আনার চেষ্টা করি। কারণ রান্নাঘর থেকে যেমন আমি সবজির খোসা নিয়ে আসি বা রান্নাঘরে ব্যবহৃত জল সেগুলো অনেক সময় নিয়ে আসি, সেরকম একটা করে ছোট্ট বাস্কেট নিয়ে আসি। এই আদান-প্রদান তো আমাদের এখন চলতেই থাকে। কারণ যখনই আসি তখন আমি রান্নাঘরের যে জিনিসটা পড়ে আছে সেগুলোকে নিয়ে এসে বাগানে দিই। আবার বাগান থেকে যে সবজি বা ফুল আছে সেটা আবার নিয়ে যাই। তো একসঙ্গেই দুটো কাজ করার চেষ্টা করি। চেষ্টা করি বলতে সেটাই আমাকে করতে হয় সবসময়। যেহেতু রান্নাতে প্রত্যেকদিনই অল্প, অল্প করে সবজি আমি কাজে লাগাই। যেমন ধনেপাতা আর এই যে আমার বাগানের কিছু শিম হয়েছে, কিছু শাক হয়েছে, সবকিছুই অল্প, অল্প করে কাজে লাগাই প্রত্যেকদিনই। তো সেইজন্য এই কাজগুলো আমাকে রেগুলার করতেই হয়। আর এই যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে আমাদের এই যে বাগান করা। আমরা তো ১ম এ ফুল গাছ লাগাই, কারণ বাড়িতে একটা ফুল গাছে ফুল হবে যেটা থেকে আমরা পুজোর কাজে লাগাতে পারবো, সেটাই চিন্তা করে সাধারণত বাগান করা শুরু করি। আর তারপর ধীরে, ধীরে যদি আমরা এইরকম সবজি চাষ করতে লাগি, আর যদি দেখা যায় যে এইরকম সুন্দর, সুন্দর সবজিগুলো খুব অনায়াসেই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাগান করার আগ্রহটা বেড়ে যায়। তো সেভাবেই আমাদেরকে প্রত্যেকদিন চেষ্টা করতে হয় এইভাবে অল্প, অল্প করেই কিন্তু বাগান করার যে চিন্তাভাবনা সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার। একদিনে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। সেরকম আমার বাগানটাও কিন্তু একদিনে এত সুন্দর হয়ে যায়নি, বা এখনো আরও কিছু চেষ্টা করলে হয়তো আমি আরও কিছু পেতে পারবো। কিন্তু ওই যে সময় আর দেওয়ার ব্যাপার থাকে, সেগুলোও থাকে। সেইজন্য অল্প, অল্প করেই আমাদের এইদিকে এগোতে হয়। আর আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বাগানটা ধীরে, ধীরে কিন্তু এইরকম সুন্দর হয়ে উঠবে। প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমি কিছু না কিছু গাছ থেকে ফুল পেয়েই যাচ্ছি। তো যতক্ষণ না আমি গাছটা লাগাবো ততক্ষণ তো সেই গাছ থেকে ফুল বা ফল পাবো না। সেজন্য ১ম এর দিকে আমাদের চেষ্টা করতে হবে গাছ এনে সেটা টবে লাগানোর। আর তারপরে সেটাতে সার, জল এগুলো দেওয়ার ব্যাপার তো আছেই। আর সেই আগ্রহটা বেড়ে যাবে যখন আপনি দেখবেন যে গাছ থেকে এই ধরনের ফলন পাচ্ছেন। তো আমার ফুলের গাছে প্রচুর ফুল ফোটে, যেখান থেকে আমি প্রতিদিনই কিন্তু পুজোর ফুলটা পেয়ে যাই। আর যেই ফুল দিয়ে আমার পুজো করতে খুব ভালো লাগে। এই যে আদান-প্রদান আমার কাজের সঙ্গে, সঙ্গে আমার যে ফলটা পাচ্ছি তার যে আদান-প্রদান হচ্ছে, তাতে কিন্তু একটা ভীষণ তৃপ্তি আছে। আর সেই তৃপ্তি থেকেই কিন্তু বাগান করার আগ্রহটা প্রতিদিন বেড়েই যাচ্ছে। আর এই যে বাগান থেকে যখন খুব সহজেই আমার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার এই যে বাগান করার জন্য যে ক্লান্ত ভাব সেটা আর আসে না। প্রত্যেকদিনই নতুন কিছু দেখার আগ্রহ প্রত্যেকদিন আমাকে নতুন করে উৎসাহিত করে তোলে। প্রত্যেকদিনই দেখুন নতুন ঋতু আসছে, আর নতুন ঋতুতে নতুন, নতুনভাবে কিছু সেজে উঠছে। সেইভাবে যদি আমরা প্রত্যেকদিন নিজেকে তৈরি করি, সেভাবে অল্প, অল্প করে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা আ ছোট্ট বাগানকে খুব সুন্দর করে তুলতে পারবো, এবং সেভাবেই আ আমরা একটা সুন্দর বাগান তৈরি করতে পারবো। এই যে আমার কিছুদিন আগে মূলা শাকগুলোর বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকে প্রচুর মূলার শাক হয়েছে। এখান থেকে যে মূলা পাবো সেই আশাতে বীজটা ছড়াইনি। বীজটা ছড়িয়েছিলাম কারণ এই যে টবের মাটিতে কিছুটা জায়গা ছিল, সেই জায়গাটাও কাজে লেগে যাবে। প্লাস আমার কাছে যে বীজটা ছিল সেটাও ছড়ানো হয়ে যাবে, কারণ সেটা তো নষ্ট হয়ে যাবে। আর সেজন্যই ছড়িয়েছিলাম। আর তারপরে দেখুন এখান থেকে কত সুন্দরভাবে আমি একটু শাক পেয়ে যাচ্ছি। এই যে জৈবভাবে চাষ করে আমি যে অর্গানিক সবজিটা পাচ্ছি, তাতে যে তৃপ্তি আমি এটা বাজার থেকে পাবো না। তো সেজন্যই অল্প জায়গা থাকলেও আমরা সেই জায়গাটাকে কিভাবে ম্যানেজ করে
একটু একটু করে সবজি ফলাতে পারি, সেটা যখন সাকসেস হয় তখন কিন্তু আরও উৎসাহটা বেড়ে যায়। আর এই যে অল্প জায়গাতে আমরা এই যে এইভাবে যদি ফসল ফলাতে পারি, তার তার যে আম আমরা যে আনন্দ সেটাও অনেক সময় আ বুঝতে পারি, যেটা ফিলিংস করতে পারি। আর এটার থেকে নতুন, নতুন অভিজ্ঞতাও হয়। এই নতুন, নতুন অভিজ্ঞতার জন্য আমরা অনেক সময় এই ধরনের আ কাজ করে থাকি। আর আমাদের যে অবসর টাইমটা আছে, সেই সময়টা অনেক সময় অন্যান্য চিন্তাভাবনা না করে আমরা যদি এই গাছপালা নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের মানসিক শান্তি, মানসিক স্বাস্থ্য সবই কিন্তু বজায় থাকবে। আর বেকার সময়ে অন্য কিছু নিয়ে চিন্তা না করে যদি আমরা এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে কিছুটা সময় কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মনটা ভীষণ সতেজ থাকবে। এর জন্য হয়তো মনে হতে পারে অনেকটা খাটনি হচ্ছে, কিন্তু এই যে খাটনিটা, তার কোনো ক্লান্তি আসে না। আমার গাছে প্রচুর টমেটো হচ্ছে। এই সময়টা যেহেতু আম গাছের প্রায় শীতের শেষ বেলা, তো টমেটোটাও প্রায় কিছুদিন পরে হয়তো তুলে নিলেই শেষ হয়ে যাবে। আর এই যে কাঁচা পাকা কিছু টমেটো যখন আমি নিজের গাছ থেকে তুলে খাই, তখন এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে, কারণ এটাও অনেক সময় বাজার থেকে পাওয়া যায় না। বাজার থেকে সব কিছু যেগুলো আমরা পাই না, সেগুলো কিন্তু অনেক সময় বাগান থেকে পেয়ে যায়। নিজের হাতে তৈরি করা গাছ থেকে তুলে সেই সবজিটা খাওয়ার আনন্দই কিন্তু অনেক। এই যে দেখুন, এই যে টমেটো গাছটা, সেই গাছের হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটাও আমি দেখতে পেলাম যে এই যে টমেটোগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে। তারপরে সেটাকে তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে দেখলাম, হ্যাঁ ঠিকই, মাটিতে এই যে শেকড়গুলোতে মনে হচ্ছে নিমাটোড আক্রমণ করেছে। তো এই গাছটা রাখার কোনো মানে হয় না। এখানে কিছু আলু গাছও হয়েছে, যেটাও আমি তুলে দিলাম, কারণ মাটিটাকে ভালো করে রোদ দিতে হবে। আর তার মধ্যে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে বা নিম খোল তো আমার কাছে নেই, নিম তেল দিয়ে দিব, যাতে করে এই মাটিটা একটু দূষণমুক্ত হয়, যে নিমাটোড যে পোকা আক্রমণ হয়েছে সেটা যাতে চলে যায়। তো একটু ভালো করে রোদ দিয়ে নিতে হবে। এখন তো সূর্যের যে তাপ, তাতে কিন্তু 2-3 দিন রোদে দিলে কিন্তু এটা খুব সহজেই মাটিটা রেডি হয়ে যাবে। তো সেই জন্য আমি এই মাটিটাকে পুরোপুরি শুকাতে দিয়ে দিব, যাতে করে এটা কিছুদিন রোদ পায়। তো এই দেখুন, মাটিটাকে খুলে আপনাদের দেখাই মূলটার কি অবস্থা হয়েছে। তো এই জিনিসগুলোও কিন্তু আমরা অল্প অল্প করে শিখছি যে কেন এইসব জিনিস হচ্ছে। আমি মাটিটার নিচের দিকে, বস্তার দিকে এইরকম ধরনের জিনিসগুলো দিয়েছি, যাতে করে অবশ্য মাটিটা খারাপ হয়নি, তবে মাটিটা খুব ভেতরের দিকে ছিল। এই যে বস্তাটা, সেটার জন্যে নাকি জানি না, এই যে এরকম গাঁটের মতো হয়ে গেছে মূলগুলো। অনেকটা মনে হবে আলুর মতোই দেখতে। মূলগুলোই দেখবেন একটু করে মোটা হয়ে যাচ্ছে। আর এই যে কিছু পোকাও মনে হচ্ছে হয়েছে, যেটা সাধারণত হয় না মাটির মধ্যে। তো আমি মাটিটাকে খুব ভালো করে কিন্তু একটু রোদে দেব। এই কাজগুলো করতে অনেক সময় হয়তো আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনি যদি একবার গাছের লাগানোর প্রতি ইন্টারেস্ট হয়ে যান, তাহলে কিন্তু এগুলো কাজ, এই যে মাটি যেভাবে মেলে দেওয়া, এই কাজগুলো করতে আপনার একদমই খারাপ লাগবে না। আমি তো হাতে কোনো গ্লাভস পরিই না এই ধরনের কাজগুলো করতে গিয়ে, এই যে এভাবেই কিন্তু কাজগুলো করি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার এই গাছের মধ্যে, মাটির মধ্যে কিছু ডাবের অর্ধেক করে কাটা ডাবগুলো দেওয়া ছিল, সেগুলো আস্তে আস্তে কোকোপিটের মতো হয়ে যাচ্ছে গুঁড়া গুঁড়া। আর এই যে টবটা আগের দিন সবজির খোসা দিয়ে ভর্তি করে দিয়েছিলাম, সেটার মধ্যে মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে এখন চেপে চেপে ভর্তি করে দেব। অনেকটা নিচের দিকে সবজির খোসা দিয়েছি, তারপর মাটি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে লাগিয়ে দিয়েছি
ড্রাগনের ডাল কেটে একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, আর সেই গাছগুলোই লাগিয়ে দিলাম। দেখা যাক এগুলো কি হয়। আর চলে এসেছি, এই যে ঢ্যাঁড়স গাছগুলো আমার রেডি হয়ে গেছে। দুটো পাতার পরে 3-4টে পাতা শুরু হয়ে গেছে। তো এই গাছগুলোকে নতুন গ্রো ব্যাগে লাগিয়ে দিব। গ্রো ব্যাগ রেডি করেছিলাম, যেটা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, সেখানে মাটি ভর্তি করেছিলাম, সেটার মধ্যে 3টে করে লাগিয়ে দিব। তো একদিকে এইরকম গ্রো ব্যাগ রেডি করা চলছে, আর অন্যদিকে এইরকম বীজ লাগানোও চলছে, যখন যেটা পারছি। কারণ আমার ছাদ বাগানে অনেক বেশি টব রাখার জায়গা নেই, বা নেও বলতে গেলে, মাটিও কম আছে। সেজন্য অল্প অল্প করেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হবে। অনেক জায়গাতেই টমেটোর গাছ আছে, সেগুলো উঠাতে হবে। আর দেখুন, এইখানে আমি একটা গাছ পেয়ে গেছি, যেটা ব্যালকনি গার্ডেনে রেখে দিব। তো এটাকে তুলে নিলাম, সজনে গাছের গোড়াতে হয়েছিল, আর একটু অল্প করে মাটি দিয়ে দিব। আর এখন যেহেতু এই গাছগুলো একটু ভালো হবে, সেজন্য সুন্দরভাবে ব্যালকনিতে রেখে দিব। ঠান্ডা পড়তে এই গাছগুলো একটু খারাপ হয়ে গেছিলো। দেখুন পাতাগুলো এখন বেশ সুন্দর হয়েছে। তো ছোট্ট জায়গাতে এটা বেশ ভালো হয়ে যায়। আর এরপর এসেছি এই জায়গাতে, যেটাও একটু খালি করে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আলু হয়েছে, যে আলুগুলো তুলে নিব এখন। এই জায়গাটাও একটু ফাঁকা করে দিব, কারণ এখানে তো একটা শিম গাছ আছে, লঙ্কা গাছও আছে, প্লাস এখানে একটা গাঁদা ফুলের গাছও দেখতে পাচ্ছি। তো এরকম একটা গ্রো ব্যাগের মধ্যে অনেকগুলো গাছই আমার আছে। তো আলু গাছগুলো এখান থেকে তুলে নিব। আলু গাছগুলো আমি খোসার থেকেই তৈরি করেছিলাম, সেজন্য খুব শখের বশে এটা করেছি, যে দেখা যাক কি হয়। তো এগুলো এখন তুলে নিচ্ছি, কারণ আমার ঢ্যাঁড়স গাছগুলো রেডি হয়ে গেছে, সেগুলো লাগাতে হবে। তো সেই জন্য এই গাছগুলোকে তুলে নিয়ে এখানে একটা অন্ততপক্ষে ঢ্যাঁড়স গাছ লাগানোর চেষ্টা করব, কারণ অনেকগুলো গাছ আছে। তো দেখুন, এখান থেকে অনেকগুলোই আলু পেয়ে গেছি। তো এভাবে কি সুন্দর আলুও করা যায়, সেগুলো যদি যত্ন করে আলাদাভাবে লাগানো যায়, তাহলে কিন্তু খুব সুন্দর আলু করা যেতে পারে। এই অভিজ্ঞতাটা আমরা এইভাবেই কিন্তু পেয়ে যাই। অল্প অল্প করে করেই কিন্তু এগুলোর অভিজ্ঞতা হয়ে যায়। তখনই নিজের মনে হয় যে আরও একটু যদি ফলাতাম তাহলে ভালো হতো। তো এই যে এক মুঠো আলু আমার রেডি হয়ে গেল। আর এই যে সবজির খোসা প্রত্যেক দিন যে রান্নাঘর থেকে নিয়ে আসি, সেগুলো দিয়েই তৈরি করি প্রত্যেক দিনের গ্রো ব্যাগ। আগের দিন এই যে ঢ্যাঁড়স গাছের যে গ্রো ব্যাগটা, সেটা রেডি করেছিলাম একইভাবে। আর এটা কিন্তু আরেক দিনের ভিডিও, যেখানে আবার আমি চলে এসেছি শিম তুলতে। এইরকম যদি বাগানে, একটু ছাদ বাগানে অল্প অল্প করে শিম, ডাঁটা, লাল শাক, বিভিন্ন ধরনের শাক থাকে, তাহলে আমাদের একটা দুটো পদ কিন্তু এখান থেকেই হয়ে যায়, ছাদ বাগান থেকে পেয়ে যায়। আর একটু বেশি চেষ্টা করলে কিন্তু আরও সবজি করা যেতে পারে, কিন্তু যতটা সম্ভব ততটাই করবেন। অন্য দেখে আমরা যদি আমাদের কাজকে বিচার করি, তাহলে কিন্তু হবে না। নিজে কতটা করতে পারবো, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এগোনো উচিত। আর অল্প অল্প করেই কিন্তু আপনিও আপনার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। এই যে ধনেপাতা, অল্প অল্প করে এই রকম উপর থেকে তুলে নিয়ে আমরা ধনেপাতা তৈরি করতে পারি, আর প্রত্যেক দিনের রান্না এতেই হয়ে যাবে। প্রত্যেক দিন যখন এই রকম ফুলের সাজি নিয়ে চলে আসি ফুল তুলতে, তখন কিন্তু একটা আলাদা অনুভূতি হয়। বাজার থেকে ফুল কিনে পুজো করার আর দরকারই পড়ে না। এইভাবে ছাদ বাগানের ফুল দিয়েই কিন্তু আমাদের রোজকার পুজো হয়ে যাচ্ছে। ছাদ বাগানে ফুল গাছ তো আছে, তার সাথে সাথে একটু দুব্বো লাগিয়ে নিয়েছি, আর একটা বেল গাছ, আর আমাদের তুলসী গাছ তো আছেই। তো রোজকার পুজো হয়ে যায়, শুধুমাত্র বৃহস্পতিবারের দিনে হয়তো আমের শাখা আর কলাটা বাজার যেতে হয়। তো এতটুকুই প্রাপ্তি ছাদ বাগান থেকে, আর কতজন পায় বলুন। তো প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন, এখন যেহেতু গরম পড়ে গেছে, এই ধরনের সুন্দর সুন্দর ফুল আমাদের মনকে কিন্তু প্রত্যেক দিন বেশ সুন্দর একটা মানসিক আনন্দ দিচ্ছে। আর এই যে জবাটা, হাতটা পুরো ভর্তি করে দিয়েছে।
কি না ভালো লাগছে। এইবার নতুন লাগানো হয়েছিল হাইব্রিড কোয়ালিটির, তো সেটা খুব সুন্দর ফুটছে। এখানেও অনেকগুলো জবাও পেয়ে যাচ্ছি। যখন ঠাকুর ঘরে পুজো করি তখন যেন আলাদা একটা তৃপ্তি থাকে এই পুজোর ফুলে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাগান করবেন, তাহলে আপনারাও অল্প পরিশ্রমে সুন্দর সুন্দর অনুভূতি পাবেন। তো এই তো, এইবার আমি চললাম। আবারও আসবো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।